হ্যালো বন্ধুরা, যেমন জল ছাড়া নদী অচল, তেল ছাড়া প্রদীপ অচল, তেমন ভাবেই তামা ছাড়া মোবাইল ফোন, কম্পিউটার, ফ্রিজ, টিভি, গাড়ি এগুলো সবকিছুই অচল। কিন্তু প্রশ্ন হলো, এই তামা আসলে কোথা থেকে আসে? তো চলুন পৃথিবীর কিছুটা গভীরে যাওয়া যাক। তামার যাত্রা শুরু হয় অনেক দূরে, পৃথিবীর একেবারেই গভীর থেকে। সবার আগে দরকার হয় তামার খনিজ। পৃথিবীর ভিতরে নানা রকম খনিজ থাকে, তার মধ্যে কিছু খনিজে তামা লুকানো থাকে। এগুলো বিশাল বিশাল পাথরের সাথে মিশে থাকে। তবে খাঁটি তামা খুবই বিরল, বেশিরভাগ সময় অন্য ধাতুর সঙ্গে মিশে থাকে। তাই বিজ্ঞানীরা মাটি নিয়ে গবেষণা করেন, কোথায় কোথায় তামার খনিজ আছে সেটা খুঁজে বের করেন। যখন নিশ্চিত হওয়া যায় যে এখানে তামা পাওয়া যাবে, তখন শুরু হয় খনন কাজ। খনন মানে বিশাল আয়োজন। ধরুন একটা জায়গায় তামার খনিজ পাওয়া গেছে, কিন্তু সেটা আছে মাটির প্রায় 100 মিটার নিচে, মানে প্রায় 30 তলা বিল্ডিং এর সমান গভীরে। এত নিচে পৌঁছাতে হলে প্রথমে সেই জায়গার উপরের স্তর সরাতে হয়। এরপর শুরু হয় বিস্ফোরণের প্রস্তুতি। বিশাল ড্রিল মেশিন দিয়ে মাটিতে অনেকগুলো গভীর গর্ত করা হয়। প্রতিটি গর্ত প্রায় 16 মিটার লম্বা, মানে 5 তলা বিল্ডিং এর সমান। এই গর্তে ভরে দেওয়া হয় বিশাল শক্তিশালী বিস্ফোরণ। নিরাপদ দূরত্বে সবাই চলে যায়। তারপর রিমোট কন্ট্রোল দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়। একসাথে সব বিস্ফোরণ হয় না, প্রতিটি বিস্ফোরণের মধ্যে থাকে মিলি সেকেন্ডের ব্যবধান। এতে করে পাথর সবচেয়ে ভালোভাবে ভাঙে আর ধুলো কম ছড়ায়। বিস্ফোরণের পর শুরু হয় পাথর তোলার কাজ। বিশাল বেলচেওয়ালা মেশিন, যেগুলো একবারে প্রায় 40 টন পাথর তুলতে পারে। তারপর এই পাথরগুলোকে বিশাল ট্রাকে ভরা হয়। এই ট্রাকগুলো এত বড় যে 3 তলা বাড়ির মতো উঁচু। একটা ট্রাক 400 টন পর্যন্ত পাথর বহন করতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এসব পাথরের ভিতর খাঁটি তামা খুবই কম থাকে। মোটের উপর 1% থেকে 5%। মানে আপনি যদি 200 টন পাথর তোলেন, তার মধ্যে থেকে মাত্র 900 কেজি তামা পাবেন। চলুন এবার আপনাদের দেখাই এই পাথর থেকে তামা কিভাবে আলাদা করা হয়। তামা আলাদা করার জন্য 2 রকম উপায় আছে। একটা হলো পাথর গুঁড়ো করে, আরেকটা হলো অ্যাসিড দিয়ে পাথর গুঁড়ো করে তামা বের করা। প্রথমে এই পাথরগুলোকে বড় বড় মিলে পাঠানো হয়। সেখানে বিশাল লোহার বল দিয়ে পাথরগুলোকে গুঁড়ো করা হয়। গুঁড়ো পাথর পানির সঙ্গে মিশানো হয়। তারপর সেখানে কিছু রাসায়নিক দেওয়া হয়, যা তামাকে আলাদা করে। তারপর ফেনা তৈরি করা হয়। ফেনার সঙ্গে সঙ্গে ভেসে ওঠে তামা, আর বাকি ময়লা নিচে থেকে যায়। এতে যে মিশ্রণ পাওয়া যায় তাতে প্রায় 30% তামা থাকে। এবার এই মিশ্রণ গলানো হয়, সঙ্গে মিশানো হয় এক ধরনের বালি। এই বালু সম্পূর্ণ ময়লা টেনে নেয়, আর প্রচন্ড তাপে পাথরগুলো গলে যায়। তখন উপরে ভেসে ওঠে ময়লা, যাকে বলে স্ল্যাগ। আর নিচে থেকে যায় তামা, যার বিশুদ্ধতা প্রায় 60%। এটাকে আরো একবার গলালে সেটা প্রায় 98% বিশুদ্ধ হয়ে যায়। এরপর এই তামা আবার গলানো হয়। গলানো তামা ঢালা হয় বিশেষ ছাঁচে। এতে তৈরি হয় লম্বা লম্বা পাত। এরপর মেশিনের ভিতর দিয়ে এই পাতকে পাতলা করা হয়। ধীরে ধীরে এটা পরিণত হয় চিকন তারে। শেষে বিশাল রোলে পেঁচিয়ে রাখা হয়। এভাবে আপনার চার্জারের তার, ঘরের বিদ্যুতের তার বা বড় বড় বিদ্যুতের খুঁটির তার তৈরি হয়। অ্যাসিড দিয়ে তামা বের করা কাজটা তুলনামূলক সহজ। প্রথমে এই পাথরগুলোকে এক জায়গায় স্তব করে রাখা হয়। তারপরে উপরে ঢালা হয় হালকা সালফিউরিক অ্যাসিড। এই অ্যাসিড ধীরে ধীরে পাথরের ভিতরে ঢুকে তামাকে গলিয়ে ফেলে। কয়েক সপ্তাহ পর এই তরল সংগ্রহ করা হয়। এরপর ওই তরলের ভেতর বিদ্যুৎ পাঠানো হয়। বিশাল ট্যাঙ্কে পাতলা কোপার বসানো হয়। বিদ্যুৎ চালানো হলে তামা গিয়ে ওই প্লেটের গায়ে জমে ওঠে। কয়েকদিনের মধ্যেই প্লেট মোটা হয়ে যায়। খাঁটি তামার আস্তরণে সাধারণত একবারে খাঁটি তামার দাম অনেক বেশি হয়ে থাকে, যেগুলোকে সাধারণত দামি ইলেকট্রিক পণ্যতে ব্যবহার করা হয়। অন্যদিকে তামা গলিয়ে পুনরায় যে তামা পাওয়া যায়, সেগুলোকে সাধারণত বৈদ্যুতিক তার, বৈদ্যুতিক মোটর ইত্যাদি তৈরির কাজে ব্যবহার করা হয়। আর এভাবে মাটির নিচে থাকা পাথর থেকে চকচকে তামা তৈরি করা হয়।